আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কি খবর আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। রোজা যেহেতু শেষ আর মাত্র একটা রোজা আছে, তো আজকে বানিয়েছিলাম আমি স্পেশাল একদম ট্রেডিশনাল ইফতার, মুড়ি মাখা খাবো। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভুনা। তো এখানে আমি পেঁয়াজটা প্রথমে বেরেস্তার মতো করে নিচ্ছি, এরপর আমি এখানে হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। যেহেতু আমি আগে থেকে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, বেশি করে আলু দিতে হবে। সিদ্ধ করার সময় সিদ্ধটা তো সবাই পারেন, 2 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে কেন যেন এই বেয়াদব ছোলাগুলো সিদ্ধই হতে চায় না। যাই হোক, এরপর আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। সাথে আমি 1 চা চামচ হচ্ছে চিনি দিয়েছিলাম। এরপর আমি এখানে একটু তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা রেস্টুরেন্ট স্টাইলে করছি। চানা মশলা বা ছোলা ভুনা যদি সেম টু সেম আপনি রেস্টুরেন্ট স্টাইল পেতে চান, তাহলে এভাবে আপনার সাথে তেঁতুলের কাঠ দিতে হবে। এরপর হচ্ছে চটপটি মশলা আমি দিয়েছিলাম। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেটা দিবেন নামানোর আগে, আর যদি না থাকে তাহলে জিরা গুঁড়া যেটা সেটা দিবেন। শুনেন তাহলে, ছোলা যখন আপনারা বয়েল করবেন তখন কিন্তু অবশ্যই সরিষার তেল দেবেন। সরিষার তেল বেশি করে, তেজপাতা কাঁচামরিচ দিয়ে, আদা রসুন বাটা টাটা দিয়ে একদম সেদ্ধ করে নেবেন সুন্দর করে, তখন কিন্তু আপনাদের ছোলাটা কালো হবে না। আর এই তো আমার এখানে, আর সেদ্ধর সময় অবশ্যই কিন্তু চিনিও দিতে হবে তখন। তো রেডি হয়ে গেল। এখন আমি বেশি করে এখানে ধনেপাতা দিয়ে দিব, কারণ ছোলাতে আপনি যত বেশি ধনেপাতা দিবেন এটা টেস্ট স্মেলটা আরও বেশি গুড আসে। তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার ছোলা ভুনা অলমোস্ট শেষ। এরপর আমি এটাকে খুব সুন্দর করে একটুখানি ডিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই ছিল আমার আজকে ট্রেডিশনাল প্লেটার। সাথে আমি বিফ হালিমও করেছি। আজকে যেহেতু একদম রোজার শেষ পর্যায়ে, তো স্পেশালভাবে একটু ট্রেডিশনাল মুড়ি মাখা টাখা খাবো। তো এই ছিল আমার আজকের ইফতার রেডি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ভিডিও আমি যেহেতু ভিডিও মেক করি, অবশ্যই আমি খাওয়া দাওয়া যেটা করি সেটার ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করবো, তাই না? তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। যেহেতু আমার ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে, আজকে হচ্ছে শনিবার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। টেক কেয়ার, বাই।